বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্নের ছোঁয়া শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় বা সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত আছেন সম্মানিত সদস্যবৃন্দু এবং উপস্থিত আছে অত্র সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দু এবং আমার সামনে উপবিষ্ট সকল শ্রোতা ও দর্শকবৃন্দু, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি এর আগেও এই সংগঠনের স্বপ্নের ছোঁয়া শিল্পী গোষ্ঠীর অনেক পরিবেশনা দেখেছি ইসলামিক গান। তারা এত মধুর কণ্ঠে সুন্দরভাবে তারা ইসলামী সঙ্গীত যে প্রচার করছে বা চালাচ্ছে, এটা আসলেই আমাদের এলাকার জন্য আমি মনে করি অনেকটা আমাদের অহংকার এবং গর্বের। যে তাদের যে নবযাত্রা হয়েছে, সূচনা হয়েছে, এটা যেন তারা প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি ক্ষেত্রে আলোর বিকশিত করতে পারে, এ প্রত্যাশা আমি কামনা করি। দীর্ঘদিন থেকে এই সংগঠন আসলে এদের অফিস ছিল না, নতুন অফিস নিয়েছে, আমি এটাও শুনেছি। এখনো অফিসে তারা বসার পরিবেশ করতে পারেনি। এটা আমাদের জন্য অনেকটাই ব্যর্থতার পরিচয় দেয়। আসলে সূচনা করতে গেলে অনেকটাই বাধা আসে, সমস্যা হয়, সেটা অবশ্যই এই শিল্প গোষ্ঠীদের মেনে নিতে হবে। আমিও আমাদের এলাকার আদর্শ বাজার এলাকার যুব সমাজ একটি সংগঠন করেছে, আস্থা মানব কল্যাণ সংগঠন। এই সংগঠন করতে গিয়ে আমরা অনেকটাই বাধার সম্মুখীন হয়েছি। এখনো এই সংগঠন প্রায় 10 মাস পূর্ণ হয়েছে, অনেক কাজ করে করছে। এই জন্য এর মধ্যেও আমরা অনেকটাই বাধা পাই, কারণ ভালো কাজ করতে গেলে অনেক সময় আমাদের বড় বাধার সম্মুখীন হতে হয়। এই বাধাগুলো আসলে আমাদের উদ্ধার করতে হবে, এই বাধাগুলো আমাদের পেরিয়ে যেতে হবে। তাহলে তো আমরা আলোর দেখতে পারবো না, আলোর পরশ পাবো না, বিকশিত করতে পারবো না। আমি ক্ষুদ্র মানুষ, আমি ছোট মানুষ, এখন দীর্ঘদিন থেকে বাইরে ছিলাম, এখন আপনাদের সুবাদে এলাকায় চাকরি করি। এই জন্য আমি বিভিন্ন সংগঠনের সাথে যোগ দেই এবং থাকি, তাদের পাশে থাকা আমি প্রত্যয় দিই এবং কাজ করে যাই। তো স্বপ্নের ছোঁয়া শিল্প গোষ্ঠী আমাকে স্মরণ করেছে, আমি তাদের ডাকে সাড়া দিয়েছি। তা আমি যতটুকু পারি এই স্বপ্নের ছোঁয়া শিল্প গোষ্ঠীর পাশে থাকবো এবং যত ধরনের সহযোগিতা আছে আমার পক্ষ থেকে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। তবে আপনারা শুধু এককভাবে আমরা চেষ্টা করলেই হবে না, আপনাদের সকলের সহযোগিতায় এই স্বপ্নের ছোঁয়া শিল্প গোষ্ঠী যাতে আমাদের এখন প্রত্যেক জায়গায় মাহফিল হচ্ছে, প্রত্যেক জায়গায় আমাদের অনেক ইসলামিক অনুষ্ঠান হচ্ছে, যাতে এই স্বপ্নের ছোঁয়া সেই সব অনুষ্ঠানগুলোতে, সেই সব ইসলামিক জলসাগুলোতে, মাহফিলেতে তারা যেন এই তাদের যে ইসলামী সঙ্গীত যেন পরিবেশন করতে পারে, এ প্রত্যাশায় আমি কামনা করি। জয় হোক তাদের, আর শুভকামনা রইল আমার পক্ষ থেকে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে। মাশাআল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আস্থা মানব কল্যাণ সংগঠনের সভাপতি এবং আদর্শ বাজার শিক্ষানীর কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ভাই মোহাম্মদ আলমগীর আকন। ভাই আলমগীর আকনকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে একটি একক সঙ্গীত নিয়ে আসছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম রাফি। হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম রাফি।